1948 সালে প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েলি বর্বরতার ব্যাপারে চুপ থেকেছে আরব দেশগুলো। এর ফলে ইসরায়েল নির্বিঘ্নে তার নৃশংসতা চালিয়ে গেছে গাজা, ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায়। এছাড়া অব্যাহতভাবে হুমকি ধামকি দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে রেখেছে দেশটি। সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহতের পর চুপ রয়েছে বেশিরভাগ আরব দেশ। শুধু তাই নয়, 2016 সালে উপসাগরীয় দেশগুলো এবং বৃহত্তর আরব লীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল, যদিও চলতি বছরের শুরুর দিকে তা প্রত্যাহার করা হয়। সৌদি আরব রোববার রাতে এক বিবৃতিতে বলেছে, তারা গুরুতর উদ্বেগ নিয়ে লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষার আহ্বান জানানো হলেও এতে নাসরাল্লাহর উল্লেখ ছিল না। এছাড়া কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন নাসরাল্লাহর হত্যাকাণ্ড নিয়ে পুরোপুরি নীরব। 2020 সালে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। তবে নাসরাল্লাহ হত্যার পর সিরিয়া ও ইরাকের মতো দেশগুলো 3 দিনের শোক ঘোষণা করেছে। ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমদ বিন হামাদ আল খলিলি হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।